আমার বার্তা হলো তারা ভোট সেন্টারে যাবে, তারা ভোট দিবে এবং মানুষকে তারা বুঝাবে যে ভোটের এখন প্রয়োজন আছে। আর বিরোধী দলের প্রতিও আমার একটা আবেদন আছে, বিএনপি এবং সাথে যারা আছেন তারা আমেরিকা পরামর্শে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে তাদের কর্মীদেরকে তারা বারবার হতাশ করছে। নির্বাচন হয়ে যেতে পারে, কিন্তু বিএনপির একজন সিনিয়র নেতা মঈন খান সাহেব সংলাপের যে প্রস্তাব করেছেন, এখানে উনি কোনো শর্ত আরোপ করেছেন। অতএব সংলাপের দিন ভোটের পরেও সংলাপ হইতে পারে। দেশের শান্তির জন্য সংলাপ অত্যন্ত একটা জরুরি বিষয়। আমরা সবসময় সংলাপের আহ্বান জানিয়ে যাচ্ছি এবং লাস্ট যে প্রধানমন্ত্রীর সাথে দিতে আমার সাক্ষাৎ হলো, এটা বোধ হয় 23 নভেম্বর, 23 এবং এরপরও একদিন হয়েছে। তো ওনাকে এই দিনও বলেছি যে সংলাপ, উনি তো বলেন এরা তো সংলাপে আসে না, শর্ত দেয়। আমি বলি যে নিঃশর্তভাবে উভয় পক্ষ সংলাপে বসা উচিত দেশের সাথে। এবং আমেরিকার কথা যারা শুনে, যেখানে শুনছে, এরা বিপদগ্রস্ত হচ্ছে। অতএব আমেরিকা আর আমেরিকার অনেক এজেন্ট, মোসাদ, আমাদের দেশের একটা বড় ইসলামপন্থী দল আছে, তাদেরও ব্যাংক, পেপার, পত্রিকা, অনেক কিছুই আছে, মিডিয়া, তাদের মধ্যে থেকে তাদের ভালো ভালো এজেন্ট আছে। এরা সবসময় বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখে। দেশে তারা একটা প্রতিশোধ দিতে চায়। তাদের প্রত্যাশা ছিল 71-এর কোনো অপরাধের বিচার হবে না। এই বিচারের পর থেকে তারা ক্ষুব্ধ এবং যে সরকার এই বিচারের আয়োজন করেছে সেই নেতানিয়াহুর মতো তারা দৃঢ়, যে কোনো কিছু বিনিময়ে তারা প্রতিরোধ করতে চায়। আমরা সবাই প্রতি আহ্বান করবো যে এই দেশ আমাদের সকলের, এবং যারা যে দলেই আছেন, যারা 50-এর নিচে বয়স বা 60 বয়স, এরা সবাই বাংলাদেশের নাগরিক। আগে যদি তাদের মুরব্বীরা কেউ ভুলও করে থাকে, এই ভুলের দিকে পা না দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের দিকে খেয়াল রেখে, উন্নয়নের দিকে খেয়াল রেখে শান্তির পথে আমাদের হাঁটা দরকার। এবং নির্বাচনের জন্য একটা শক্তিশালী ব্যবস্থা, এই শক্তিশালী ব্যবস্থা কেয়ারটেকারের মাধ্যমেই হবে। ব্যক্তিগতভাবে আমি কিংবা বাংলাদেশ ইসলামী উপদেষ্টা বিশ্বাস করে না, কারণ কেয়ারটেকার পদ্ধতির ব্যবস্থা আমরা দেখেছি, এটা শান্তি আনবে না। অবশ্যই একটা শক্তিশালী পদ্ধতি আমাদের বাইর করতে হবে এবং এটা নির্বাচন কমিশনের মাধ্যমে, এটা মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন কখনো ভালো নির্বাচন করতে পারে। আপনি যেহেতু বলছিলেন যে মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন, তাহলে কি 7ই জানুয়ারি নির্বাচনটা? দেখুন, আমি এই কমিশনকে বলিনি বা কোনো কমিশনকেই বলিনি, যদিও আমরা আন্দোলন করেছি আব্দুল আজিজ কমিশনের। আমি বলছি যে কোনো মেরুদণ্ডহীন নির্বাচন কমিশন, শক্ত কাঠামো থাকা দরকার। আমি কাঠামোর কথা বলছি, আমি কাউকে কিন্তু বিল করিনি, কাউকে আঙুল দিয়ে দেখাইনি। এই নির্বাচন কমিশনার এনারা তাদের সার্ভিস লাইফ খুঁজে দেখেন, অত্যন্ত সৎ ভালো মানুষ। কিন্তু আমরা যারা রাজনৈতিক দল করি, আমাদের সকলের সহযোগিতা ছাড়া একটা শক্তিশালী কমিশন করা এটা কোনোভাবে সম্ভব। হুজুর, আপনি আপনার এটা আমার শেষ কোশ্চেন, সেটা হচ্ছে যে আপনারা তো মহাজোটে শরিক ছিলেন একটা সময়, বা এখনকার বর্তমান ভোটের ক্ষেত্রে সেই সেই মানে টানটা কি কাজ করে কিনা, এবং ভোট চাওয়ার ক্ষেত্রে সেই বিষয়টা বুঝিনি আমি। আপনারা তো মহাজোটের একটা সময় শরিক ছিলেন, আপনারা এখনো আছেন। সো তাইলে যে 7 তারিখের নির্বাচনে আপনাদের প্রার্থীর পাশাপাশি মহাজোটেরও যে ভোট চাওয়ার ব্যাপারটা সারা বাংলাদেশে, আমি তো মহাজোটের জন্য ভোট চাইলামই। আমি মহাজোট মানে আমি নৌকার প্রার্থীদের জন্য ভোট চাইছি এবং আমার ব্যক্তিগতভাবে আমার দলের কোনো চাপ পাওয়া নাই। আমাকে একজন প্রশ্ন করছিল যে আপনারা কি মনে করেন বঞ্চিত হয়েছেন? এমনি না, ভিক্ষা চাইলে তো কেউ ভিক্ষা না দিলে বিরক্ত। আমরা তো চাই নাই, আমরা চাই আমাদের দেশের ডেভেলপমেন্টের জন্য, গণতন্ত্রকে মজবুত করার জন্য। শেখ হাসিনার বিকল্প দেশে এখন পর্যন্ত নাই।